নজর রাখবো পরবর্তী সংবাদে। খাদ্য জনসংভরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে ইতিমধ্যে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের জন্য দপ্তরের সহযোগিতায় কমলপুর কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে দুদিনের ধান ক্রয় আজ সমাপ্তি দিন। গত 25 জুন থেকে খাদ্য জনসংভরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় কমলপুর কলাছড়ি গ্রাম সেবক কেন্দ্রে দুদিনের জন্য কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হয়। আজ 26 জুন অর্থাৎ ধান ক্রয়ের সমাপ্তি দিন। সরকার কৃষকদের কাছ থেকে 2183 টাকা প্রতি কুইন্টাল ক্রয় করেছে, যার ফলে কমলপুরের দূর দূরান্ত থেকে কৃষকরা বিক্রির গাড়ি ভর্তি করে বস্তায় ধান এনে জমা করছে। সরকার কমলপুর কৃষকদের থেকে 100 মেট্রিক টন ধান ক্রয় করবে বলে নির্ধারণ করে। কৃষকরা উৎসাহিত হয়ে গাড়ি বোঝাই করে ধান আনছেন বিক্রি করার জন্য। সরকারের কাছে সহায়ক মূল্যে ধান বিক্রি করে খুশি কৃষককুল। কি রয়েছে বিস্তারিত শুনুন। আপনি কি ধান বিক্রির জন্য আনছেন? হ্যাঁ, আমি ধান বিক্রির জন্য। এমনিতে বাসা কোথায় আপনার? আমার পশ্চিম। আচ্ছা, কত করে সরকার দিতেছে ধানে? সরকার দিতেছে কেজি প্রতি 21 টাকা 83 পয়সা। আচ্ছা, এতে কৃষকরা লাভবান হচ্ছে। গভর্নমেন্টের দাম নেওয়ায় কৃষকরা অনেক উপকৃত হচ্ছে। আচ্ছা, আর এমনিতে পাইকারি দরে যে ধান বিক্রি হয় কৃষকদের কাছ থেকে যে পাইকারি দরে যদি ধান বিক্রি, কত রেট এটা? এটা 800 850 অনেকে ভালো দাম যদি হয়। তো এই সব দাম তো সব পাইকারিরা এত দাম নিতে পারবে। গভর্নমেন্টে যদি না নেয় তাতে কৃষকরা লস হইতেছে। আচ্ছা, কৃষকরা দাম যদি গভর্নমেন্ট নেয় তাহলে কৃষকদের জন্য লাভবান হইতেছে। আপনার এমনিতে কয়খানি জমি আছে? আমি এমনি করি 4 কানি জমি। যে গরু ফসলের যে প্রকিউরমেন্ট, এই ক্ষেত্রে আমাদের টার্গেট নির্ধারণ করা আছে প্রায় 200 এমটি। তো আমরা দপ্তরের কাছে আমরা বলেছিলাম এবারে আমাদের গরু ফসলের উৎপাদন কম হয়েছিল, যার কারণে আমরা 120 এমটি দিতে পারবো। কিন্তু সে মোটামুটি এখন দেখা যায় আমাদের প্রায় 42 এমটি প্রকিউরমেন্ট হয়ে গেছে, বাকি 68 এমটি আজকে হবে। আশা করি আমরা নিজেদের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবো। এবং এই প্রকিউরমেন্ট করার কারণে আমাদের এখানে কিছুটা পুঁজি এবং লাভবান হয়েছে, এটা সত্যি। তো আরেকটা আমাদের আরো সুখবর হলো এই যে আমাদের হারিখণ্ডের যে ধান আগামী যে জানুয়ারির দিকে প্রকিউরমেন্ট হবে, এর জন্য দপ্তর নির্ধারণ করেছেন ধানের। আপনারা শুনলেন কৃষি তত্ত্বাবধায়ক বলেন্দ্র দেববর্মা এবং একই সঙ্গে কৃষকের বক্তব্য। তবে আগামী বছর জানুয়ারি মাস থেকে সরকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবে প্রতি কেজিতে 23 টাকা করে। তবে বর্তমানে বন ধান কৃষকদের দেওয়া হচ্ছে প্রতি কেজি 21 টাকা 83 পয়সা করে। তবে যাই হোক, এতে করে কৃষকরা লাভবান হবে বলে আশা ব্যক্ত করলেন দুর্গা চৌমুহনী কৃষি তত্ত্বাবধায়ক বলেন্দ্র দেববর্মা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।